জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি প্রদানের পাশাপাশি পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াত নেতারা। রবিবার এক আলোচনা সভায় তারা বলেন, জনগণের ভোট ছাড়াই একটি দল নিজেদের ক্ষমতাসীন মনে করছে, তাই আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। মানুষের কল্যাণে সাতদফা দাবিতে জামাতের দুর্বার সংগ্রাম। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন। আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। কথাবার্তা পরিষ্কার, জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের বিস্তার ভেঙে ফেলতে হবে। এ সময় জামায়াত নেতারা বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব, তাহলে আপনারা যে যাইবেন, যাইয়া করবেন, এই গ্যারান্টি কোথায় পেলে? এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। জামায়াতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচনে জামায়াত সহ জোটবদ্ধ সকল দল নিয়ে ভোটের মাঠে নতুন বিপ্লব সৃষ্টি হবে। আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।